বরিশালের বাসিন্দা মোহাম্মদ কলিম মালয়েশিয়ায় যাওয়ার জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে ৩ দিন ধরে অপেক্ষা করছেন তিনি। শেষ পর্যন্ত আর যেতে পারেননি। আমি মূলত ঋণ হয়েছি, সুদের উপরে কিস্তি উত্তোলন করে এই টাকা দিছি। এখন কিছু মানে কি করবো এটা বুঝতে পারছি না, কারণ টাকা ফেরত পাই কিনা তাও জানি না। আর মালয়েশিয়া তো যাইতে পারলাম না, কিন্তু আমার কাছে এত খারাপ লাগে, মন চায় যে আত্মহত্যা ছাড়া উপায় নাই। বিমানবন্দর সড়কের পাশে মালয়েশিয়া না যেতে পেরে হতাশ হয়ে বসে আছেন এমন আরও অনেকে। এমনই দুজন কক্সবাজার থেকে আসা একই বাড়ির ফারুক ও বেলাল। কিছু টাকা বাবা দিছে আর কিছু সংসারা বিটা বন্ধক দিয়ে নিচ্ছে, আর কিছু গরু টাকা গিয়া গরু বিক্রি করে মামারা দিচ্ছে। 3-4 দিন ধরে আছে এখানে, আমরা টাকার মধ্যে টাকিতাম, এর পর হতে আজকে বলে দিয়েছে পারবো না। মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী অনুমোদন পাওয়া বাংলাদেশি কর্মীদের সেদেশে প্রবেশের শেষ দিন ছিল 31 মে। এ ধাপে কর্মী ভিসায় শুক্রবারের পর আর কেউ সেখানে ঢুকতে পারবেন না। কিন্তু এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে টাকা দেওয়া বহু মানুষ এখন বিপদে পড়েছেন। সময় আর হাতে না থাকায় মালয়েশিয়া না যেতে পেরে হতাশ হয়েই বাড়ি ফিরতে হয়েছে। মিনহাস চৌধুরী, প্রথম আলো।